নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আবারও। আর দেখো, আজকে আমি রান্না করব মাছ। এই মাছটা হচ্ছে রৌ মাছ, তো সালানি মাছ। দেখো, একদম কেটে কেটে পিস পিস করে নিয়ে এসেছে। আর তোমাদের কার কার খেতে ভালো লাগে রৌ মাছ বা সালানি মাছ খেতে? আমার তো সালানি মাছ খেতে অনেক ভালো লাগে। আর অনেক দিন পর আবারও এই সালানি মাছটা আনা হয়েছে, রৌ মাছ। তো সবসময় লোকাল মাছ খেতে ভালো লাগে না, আর আমাদের সবারই ভালো লাগে, আমারই ভালো লাগে না। তো তোমাদের কেমন লাগে, কার কেমন লাগে অবশ্যই জানিও। আর সালানি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। দেখো, অনেক বড় বড় পিস কিন্তু এগুলো। এবার আমি লবণ হলুদ মেখে ভেজে নেব। এইদিকে আমি কড়াই বসে দিয়েছি গ্যাসে। দেখো, একটু ডিমও আছে, ডিমও অল্প আছে, তো অল্প ডিম, এগুলো তো কিছু হবে না, এমনি দিয়ে দিব জলে। আমি ঝোলটা আজকে বানাবো ফুলকপি দিয়ে আর আলু আর কয়েক টুকরো শিম দেব, আমাদের গাছের শিম, তাই দেব। তো আমি ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়েছি, একটু সময় হয়ে গেছে, একদম ধোয়া উঠছে। আর আমি দিয়ে দিচ্ছি মাছ। এইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে নেব। অনেক বড় বড় পিসগুলো। দেখো, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, অনেক সুন্দর কিন্তু লাগছে। দেখো, এইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে নেব। হাতের তেল ছুটে পড়েছি, একটু সাদা হয়ে আছে, আর অল্প ভেজে নেব। ভেঙে গেল রে, ভেঙে গেল, ভেঙে গেল, ভাঙবে না। এইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি 4টা পেঁয়াজ কেটে রেখেছি, তো 2টা দিয়ে দিব। কেটে রেখেছি 2টা দিয়ে দিব আমি মিক্সিতে। মিক্সিতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, কেটে নেব একসঙ্গে। আর দেখো, এখানে আমি ফুলকপি আর আলু কেটে রেখেছি। আর শিম আমি আনিনি এখনও, তো শিম আমি নিয়ে আসবো গাছ থেকে ছেড়ে। আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। আর এসে অল্প মৌরি আর জিরা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব, তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব সবজি। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি লবণ। কষিয়ে নিয়েছি, লবণ দিয়ে দেবো। রেখে দিয়েছি আমি 5 মিনিট রেখে রাখবো। তো এইভাবে আমি রেখে রেখে আমি তোমাদেরকে একদম সিদ্ধ হওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। এবার আমি ঢাকনা খুলে দেখবো। অনেক সময় পর আমি রেখেছি, প্রায় 20 থেকে 25 মিনিট পর এইভাবে নাড়াচাড়া করে রেখেছি। এবার দিয়ে দেবো আমি হলুদ, হলুদটা আমি আগে দিইনি, কারণ আমি
করে একটু সিদ্ধটা কম হয়, তাই দেখো একদম গলে গেছে সব কিছুই। এবার আমি আর ডাকবো না, না ডেকে আমি রান্নাটা করবো। আর এবার দিয়ে দেবো মশলাগুলো। এখন তো সব ধরনের মশলা আছে। আর দিয়ে দেবো এখন মরিচের গুঁড়ো। দেখো দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো। সিদ্ধ বেশি হয়ে গেছে বন্ধুরা। একটু শক্ত থাকলে ভালো হতো, আস্তে আস্তে থাকলে ভালো হতো। বেশিরভাগ সবজিগুলো ভেঙে গিয়েছে। সেইভাবে আমি 10 মিনিট পর দিয়ে দিব জল। দেখো অনেক সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিব জল। জলটা আমি দিয়ে দিয়েছি। একটু 2 মিনিট ফুটবে, তারপর দিয়ে দেবো আমি মাছগুলো। এইভাবে উপর দিয়ে ঢেকে রাখবো। এবার দিয়ে দেবো আমি মাছ। এবার দিয়ে দিব জিরা। দেখো আজলটা কিন্তু অনেক সুন্দর লাগছে। একদম ঘন হয়ে গেছে মাছে আর সবজি, ঝোল কমে গিয়েছে। অনেকগুলো মাছ আমি দিয়েছি, কারণ ঘরে মানুষ এসে অনেকেই। এবার আমি ঝোলটা নামিয়ে নেব আর 2 মিনিট জাল দেব। দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও।